কল্পনা করুন এক মুহূর্তের জন্য এই পৃথিবীর সব কিছু থমকে গেছে। পাখি আকাশে ডানা মেলা অবস্থায় স্থির, আর মানুষের ব্যস্ত কদম মাঝপথে থেমে আছে। আমরা ভাবি সময় নদীর মতো বয়ে চলে, কিন্তু বিজ্ঞানের গভীর তত্ত্ব বলছে সময় আসলেই স্থির, এক চিরন্তন বাস্তবতা। একই মহাবিশ্ব, অথচ সময় এখানে এক অদ্ভুত প্রহেলিকা। পৃথিবীতে যা মাত্র 1 মিনিট, একটি ব্ল্যাক হোলের কাছে তা হতে পারে 1000 বছর। সময় কি তবে কোনো ধ্রুব সত্য নয়, বরং কেবল একটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি মাত্র? আইনস্টাইনের মতে অতীত আজ হারিয়ে যায়নি, আর ভবিষ্যতও এখনও অজানা নয়। ডাইনোসর যুগ থেকে শুরু করে আপনার জন্ম এবং সুদূর ভবিষ্যৎ সবই এই মহাবিশ্বের বিশাল ক্যানভাসে এখন এই মুহূর্তেই খোদাই করা আছে। কিন্তু আমাদের মস্তিষ্ক কেন সময়কে কেবল সামনে বয়ে যেতে দেখে? সময় কি বাইরের কোনো কঠিন বাস্তবতা, নাকি কেবল বেঁচে থাকার তাগিদে আমাদের মস্তিষ্ক তৈরি করা এক নিপুণ মায়া? আজ চিত্রচোখে আমরা উন্মোচন করব সময়ের সেই গোপন রহস্য, যা আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় ধাঁধা। সময় কি আসলেই একটি ভ্রম? জানতে হলে সাথেই থাকুন। একটা সময় পর্যন্ত স্যার আইজ্যাক নিউটনের তত্ত্ব অনুযায়ী ভাবা হতো সময় মহাবিশ্বের এক ধ্রুবক সত্য। এটি সবার জন্য সমান, এবং মহাকাশের যে প্রান্তেই যাওয়া হোক না কেন, সময়ের গতি কখনো বদলায় না। কিন্তু 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন আমাদের ধারণা বদলে দেন। তিনি প্রমাণ করেন সময় স্থির নয়, বরং তীব্র গতি এবং প্রচণ্ড মাধ্যাকর্ষণ সময়ের গতিকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে। একে বলা হয় টাইম ডাইলেশন। যদি কোনো মহাকাশচারী আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে ভ্রমণ করেন, তবে তার জন্য সময় ধীর হয়ে যাবে। ফলে তিনি যখন পৃথিবীতে ফিরবেন, দেখবেন তার চেয়ে বয়সে ছোটরা অনেক বেশি বুড়ো হয়ে গেছেন। এটি কেবল তত্ত্ব নয়, এর প্রমাণ আমাদের পকেটেই আছে। জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবীর তুলনায় কিছুটা দ্রুত চলে, তাই প্রতিদিন তাদের ঘড়ি কয়েক মাইক্রোসেকেন্ড সংশোধন না করলে আমাদের ফোনের লোকেশন কয়েক কিলোমিটার ভুল দেখাত। আইনস্টাইন বললেন, মহাবিশ্ব আসলে স্পেস এবং টাইম দিয়ে তৈরি একটি অদৃশ্য চাদর। কোনো ভারী বস্তু যখন এই চাদরের উপর থাকে, সে সময়কে বাঁকিয়ে দেয়, আর সেই বাঁকানো পথে সময় ধীর হয়ে যায়। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন বা শেষ সীমানায় মাধ্যাকর্ষণ এতই তীব্র যে সেখানে সময় প্রায় থমকে দাঁড়ায়। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো বস্তু সেই কৃষ্ণ গহ্বরের মুখে অনন্তকাল ধরে স্থির হয়ে আছে। একদম কেন্দ্রে রয়েছে সিঙ্গুলারিটি। এখানে মাধ্যাকর্ষণ অসীম, ফলে পদার্থবিজ্ঞানের সব নিয়ম এখানে ভেঙে পড়ে। বিজ্ঞানীদের মতে সিঙ্গুলারিটিতে পৌঁছে সময়ের আর কোনো অস্তিত্ব থাকে না। সেখানে সময় কেবল একটি শেষ বিন্দুতে পরিণত হয়। ব্লক ইউনিভার্স থিওরি অনুযায়ী সময় আসলে একটি আস্ত পাউরুটির মতো। আমরা যেমন রুটির প্রতিটি স্লাইসকে আলাদা করতে পারি, তেমনি মহাবিশ্বে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবগুলো মুহূর্ত স্লাইসের মতো সাজানো আছে, এবং তারা সবাই এই মুহূর্তে বিদ্যমান। কিন্তু আমাদের মস্তিষ্ক কেন কেবল বর্তমানকে দেখে? কেন অতীত আমাদের স্মৃতিতে ধূসর হয়ে যায় আর ভবিষ্যৎ থেকে যায় এক দুর্ভেদ্য রহস্য? এটি কি মহাবিশ্বের নিয়ম, নাকি আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা? আমরা যখন রাতের আকাশে নক্ষত্র দেখি, আমরা আসলে এক মহাজাগতিক টাইম মেশিনে চড়ে অতীতে তাকাই। সেই নক্ষত্র থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে হাজার হাজার বছর সময় নেয়। হয়তো যে নক্ষত্রটি আপনি এখন দেখছেন, সেটি বহু আগেই ধ্বংস হয়ে গেছে। সূর্য যদি এই মুহূর্তে নিভে যায়, তবে আমরা তার সাথে সাথে জানতে পারব না। মহাজাগতিক গতির সীমাবদ্ধতার কারণে আরও 8 মিনিট 20 সেকেন্ড আমরা পৃথিবীতে সূর্যের আলো পাব। অর্থাৎ আমরা সব সময় সূর্যের 8 মিনিট আগের রূপটিই দেখি। পুরো মহাবিশ্বের জন্য নির্দিষ্ট কোনো এখন বা বর্তমান মুহূর্ত নেই। আপনার জন্য যা বর্তমান, কোটি আলোকবর্ষ দূরের কারো কাছে তা হতে পারে সুদূর অতীত বা ভবিষ্যৎ। সময় এখানে প্রত্যেকের জন্য আলাদা। পদার্থবিজ্ঞানীর নিয়ম অনুযায়ী সময় কেন কেবল সামনের দিকেই চলে? এর উত্তর লুকিয়ে আছে এনট্রপিতে।
মহাবিশ্ব সব সময় শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যায়, আর এই বিশৃঙ্খলার পথ ধরেই সময়ের তীর কেবল ভবিষ্যতের দিকেই ধাবিত হয়। একটি ভাঙা গ্লাস কি নিজে নিজে আবার জোড়া লেগে টেবিলে ফিরে যেতে পারে? তাত্ত্বিকভাবে পদার্থবিজ্ঞানের সমীকরণগুলোই এটি সম্ভব হলেও বাস্তবে এন্ট্রপি তা হতে দেয় না। আর ঠিক এই কারণেই আমরা কেবল বুড়ো হই, কিন্তু কখনো যুবক হতে পারি না। কোয়ান্টাম জগতের ক্ষুদ্রতম স্তরে গেলে সময় তার নিজস্ব অর্থ হারিয়ে ফেলে। সেখানে কণাগুলো আমাদের চেনা নিয়ম মানে না, বরং অতীত আর ভবিষ্যতের মাঝে এক অদ্ভুত লুপ তৈরি করে। কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের মাধ্যমে দুটি কণা একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকে যে তাদের মধ্যকার যোগাযোগে সময়ের কোনো প্রয়োজন হয় না। এটি যেন সময়ের সীমানা অতিক্রম করার এক গোপন সুড়ঙ্গ। ক্ষুদ্র কণাগুলোর জন্য সময়ের তীর সবসময় সামনের দিকে নয়। অনেক ক্ষেত্রে একটি কণার জন্য যা ভবিষ্যৎ, তার বিপরীত কণা বা অ্যান্টিপার্টিকেলের জন্য সেটিই হতে পারে অতীত। পদার্থবিজ্ঞানের অন্যতম রহস্যময় সমীকরণ হল হুইলার-ডিউইড ইকুয়েশন। আশ্চর্যজনকভাবে পুরো মহাবিশ্বকে বর্ণনা করা এই সমীকরণে সময়ের কোনো স্থান নেই, যেন মহাবিশ্ব গাণিতিকভাবে সময় ছাড়াই টিকে থাকতে পারে। বিগ ব্যাংয়ের মুহূর্তে যখন মহাবিশ্বের জন্ম হয়, ঠিক তখনই কি সময়ের জন্ম হয়েছিল? স্টিফেন হকিংয়ের মতে বিগ ব্যাংয়ের আগে সময়ের প্রশ্ন করাটা উত্তর মেরুর উত্তরে যাওয়ার চেষ্টার মতো নিরর্থক। সময় কি আসলে ডিজিটাল? পদার্থবিজ্ঞান বলছে সময়েরও একটি ক্ষুদ্রতম একক আছে, যাকে বলা হয় প্ল্যাঙ্ক টাইম। এর চেয়ে ছোট কোনো সময় মহাবিশ্বে থাকা সম্ভব নয়। অর্থাৎ সময় আসলে নিরবিচ্ছিন্ন নয়, বরং ফ্রেম বাই ফ্রেম এগিয়ে চলে। সময় কি মহাবিশ্বের কোনো মৌলিক উপাদান, নাকি এটি অন্য কিছু থেকে তৈরি? অনেক বিজ্ঞানী মনে করেন সময় আসলে একটি এমার্জেন্ট প্রপার্টি, যা গভীরে থাকা অন্য কোনো রহস্যময় উপাদানের মিথস্ক্রিয়া থেকে জন্ম নেয়। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব গড়ে উঠেছে অতি ক্ষুদ্র স্পেসের লুপ দিয়ে। এখানে কোনো সময় নেই, আছে কেবল স্পিন নেটওয়ার্কের এক বিশাল জাল, যা আমাদের কাছে সময়ের ভ্রম তৈরি করে। তবে কি আমরা এক সময়হীন মহাবিশ্বে বাস করছি, যেখানে পরিবর্তন কেবল একটি দৃষ্টিভঙ্গি, আর সময় কেবল আমাদের মস্তিষ্কের তৈরি এক নিপুণ মায়া? সত্য হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি গভীর। আমাদের শরীরে হৃৎপিণ্ড বা ফুসফুসের মতো সময় মাপার কোনো নির্দিষ্ট অঙ্গ নেই। পরিবর্তে আমাদের মস্তিষ্ক বিভিন্ন স্নায়বিক সংকেত এবং অভিজ্ঞতার সমন্বয়ে সময়ের একটি নিজস্ব ধারণা তৈরি করে নেয়। কেন কোনো দুর্ঘটনার মুহূর্তে আমাদের মনে হয় সময় থমকে গেছে? কারণ বিপদের সময় মস্তিষ্ক সাধারণের চেয়ে অনেক বেশি তথ্য গ্রহণ করে। এই অতিরিক্ত তথ্যের কারণেই আমাদের মনে হয় সময় ধীর হয়ে গেছে। নিউরোসায়েন্স বলে ছোটবেলার আমাদের কাছে প্রতিটি অভিজ্ঞতা নতুন থাকে, তাই মস্তিষ্ক অনেক স্মৃতি জমা করে। কিন্তু বয়স বাড়লে জীবন যখন একঘেয়ে হয়ে পড়ে, নতুন স্মৃতি কমে যায়। ফলে আমাদের মনে হয় সময় যেন তীরের বেগে চলে যাচ্ছে। ঘুমন্ত অবস্থাতেও আমাদের মস্তিষ্কের একটি অংশ বা বায়োলজিক্যাল ক্লক অতন্দ্র প্রহরীর মতো সময় মেপে চলে। আর এ কারণেই অনেক সময় অ্যালার্ম বাজার ঠিক কয়েক সেকেন্ড আগেই আমাদের ঘুম ভেঙে যায়। ধ্যান বা গভীর একাগ্রতার সময় আমরা সময়ের ঊর্ধ্বে চলে যেতে পারি। যখন মস্তিষ্ক কেবল বর্তমান মুহূর্তের ওপর মনোনিবেশ করে, তখন সেকেন্ড বা মিনিটের হিসাব তার কাছে অর্থহীন হয়ে পড়ে। যদি এই মহাবিশ্বে কোনো প্রাণ না থাকত, তবে কি সময়ের কোনো অস্তিত্ব থাকত? সময় কি কেবল একটি মহাজাগতিক পরিমাপ, নাকি এটি কেবল আমাদের মতো সচেতন প্রাণীর মস্তিষ্কজাত একটি ধারণা মাত্র? বাস্তবে অতীতের কোনো ভৌত অস্তিত্ব নেই। অতীত কেবল আমাদের স্মৃতির পাতায় বেঁচে থাকে। আমাদের মস্তিষ্ক যদি সব স্মৃতি মুছে দেয়, তবে আমাদের জন্য সময় কেবল একটি অন্তহীন বর্তমান হয়ে ধরা দেবে। গণিত অনুযায়ী সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল তাত্ত্বিকভাবে সম্ভব, বিশেষ করে ওয়ার্মহোল বা আলোর গতির মাধ্যমে। কিন্তু এর সাথে জড়িয়ে আছে বিশাল সব প্যারাডক্স বা জটিলতা, যা আমাদের চেনা ইতিহাসকে এক নিমিষেই বদলে দিতে পারে। মহাবিশ্বের শেষ পরিণতি হল হিট ডেথ, যখন সব নক্ষত্র নিভে যাবে এবং মহাবিশ্ব হয়ে পড়বে এক শীতল অন্ধকার শূন্যতা,
যেখানে কোনো পরিবর্তন নেই সেখানে সময়রও কোনো অর্থ থাকবে না। সময় তখন চিরতরে থমকে যাবে। নিউটনের স্থির সময় থেকে আইনস্টাইনের আপেক্ষিকতা কিংবা কোয়ান্টাম জগতের সময়হীন সমীকরণ, আমরা দেখলাম সময় কেবল একটি ধ্রুবক সংখ্যা নয়, বরং এক রহস্যময় গোলকধাঁধা যা আমাদের অস্তিত্বের প্রতিটি পরতে মিশে আছে। বিজ্ঞান হয়তো একদিন সময় শেষ রহস্য উন্মোচন করবে, কিন্তু আজ আপনার কাছে আমাদের একটি প্রশ্ন। আপনি যদি সময়ের সীমানা পেরিয়ে যেতে পারতেন, তবে আপনি কোথায় যেতেন? সুদূর অতীতে নাকি রহস্যময় কোনো ভবিষ্যতে? আপনার উত্তর আমাদের কমেন্টে জানান। এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায়। চিত্রচোখ, পৃথিবীকে জানার এক নতুন জানালা।